বাংলাদেশে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, ৭৫ বছরের পরিবার। এই পরিবারের সদস্য হিসেবে বড় ভূমিকা রেখেছেন বরিশালের তৃণমূল নেতারাও। শত সংকটেও দল ছাড়েননি তারা। জেল খেটেছেন, সহ্য করেছেন অত্যাচার, নির্যাতন। পদ পদবি নয়, দলের একজন নিবেদিত কর্মী হয়ে জীবন কাটিয়ে দিতে চান নেতারা। মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিররের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু ৬৪ বছর ধরে আওয়ামী লীগের পতাকা তলে আছেন বরিশালের এই প্রবীণ রাজনীতিবিদ। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯ গণ আন্দোলনে ছিলেন সামনের সারিতে। ছিলেন বরিশাল ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। রাজপথের লড়াই সংগ্রামে খেটেছেন জেল। ৭৫-এর পর দল মোটেই সংগঠিত ছিল না। নেত্রীকে আমরা যখন সভাপতি, আওয়ামী লীগের সভাপতি বানাই, সে আসার পরই দলের পরিবর্তন করতে থাকে। আমরা বরিশালে ৭৮ সনের পর জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে পারতাম না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতাম না। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে আটক হন খান আলতাফ হোসেন ভুলু। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও রেখেছেন সমান ভূমিকা। পদ পদবি নয়, দলের একজন কর্মী হয়ে কাটিয়ে দিতে চান বাকিটা জীবন। ১৯৬২ সালে একই স্কুলের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগে যোগদান করি। সেই থেকে আজ প্রায় ৬৪ বছর আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সাথে একই সংগঠনে আছি এবং জীবনে যতদিন বাঁচব এই সংগঠনের সাথেই আমি থাকব। আওয়ামী লীগের ৭৫ বছরের পথ চলায় পার হতে হয়েছে নানান চড়াই উতরাই। সমৃদ্ধির সোপান রচনায় ভূমিকা রাখা দলকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর মতো নারকীয় হত্যাযজ্ঞ দেখতে হয়েছে। সাক্ষী হতে হয়েছে গ্রেনেড হামলার মতো নির্মমতার। তৃণমূলের এই দুই নেতা বলছেন, সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়ন ও অগ্রযাত্রার মশাল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মধ্য দিয়ে এদেশের জনগণের, এদেশের সাধারণ মানুষের, এদেশের উন্নয়নে আওয়ামী লীগ একটি প্রধান ভূমিকা গ্রহণ করছে, যে ভূমিকা আগামী ১০০ বছরের ইতিহাসেও বাংলাদেশে থাকবে। দেশ এখন একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সারা পৃথিবীর কাছে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একটি উন্নত দেশের রোড মডেল হিসাবে পরিচিত হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নেতারা বলছেন যে বাংলাদেশ একদিন মুখ থুবড়ে পড়েছিল বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।